বালা খাতুনের মেয়ে হালিমার কি হবে? ট্রেইলারে দেখা যায় যে সে বসতিতে মঙ্গলদের হাতে বন্দী হয়েছে। অন্যদিকে দেখা যায় গাজিয়ালফও বন্দী হয়েছে। আসলে এদের সাথে কি কি হতে পারে? হালিমার রহস্য কি আগামী ভলিউমে প্রকাশিত হয়ে যাবে? যদি হয় তাহলে কিভাবে হালিমা জানতে পারবে যে তার আসল মা বালা খাতুন? মঙ্গলদের হাতে সিরিজ থেকে কারা কারা বিদায় নিতে যাচ্ছে, এই সব কিছুই কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ভিডিওতে একটা লাইক দিন ভাই আগে। ভলিউম 177 এর তৃতীয় ট্রেইলারের শুরুতেই দেখা যায় উসমান বে বসতিতে দাঁড়িয়ে আছেন। সামনে রয়েছে ভয়ঙ্কর মঙ্গল কমান্ডার উলুগান। উসমান বে তাকে বলছেন যে এই বসতির সবার রক্ত শুকিয়ে যাওয়ার আগেই আমি তোমার মাথা নিয়ে নেব। এই দৃশ্যের মধ্যে রয়েছে তীব্র উত্তেজনা। দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখেছিলাম উলুগান যখন আলতুগাকে আদেশ দেয় যে কাই বসতি পুড়িয়ে দাও, তখন সে এসে ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। পরে উলুগান উসমান বেকে বসতিতে নিয়ে আসে, এই পরিস্থিতি আরো কঠিন করে তোলে। এ সময় উসমান বে নিজের শরীরে থাকা বাঁধন ছিঁড়ে ফেলেন, যেন একাকী মঙ্গলদের সঙ্গে লড়াই করতে পারেন। কিন্তু পরিস্থিতি তার পক্ষে ছিল না। নৌকাররা সংখ্যা অনুযায়ী অনেক বেশি ছিল, ফলে উসমান বেকে সব দিক থেকে ঘেরাও করে ফেলে। এরপর দেখা যায় আমাদের প্রিয় বিশ্বাসঘাতক ইলবায় বেয়াদবের মতো উসমান বের আসনে বসে আছে। বেগম খাতুন তাকে এখানে জিজ্ঞাসাবাদ করতে আসেন। বেগম খাতুন আগেই জানেন যে ইলবায়ের রহস্য, তবে তিনি হয়তো তার মুখ থেকে সরাসরি জানতে চান যে কি হয়েছে, ইলবা এখানে কিভাবে আসলো বা বসতি কিভাবে তোমার হাতে চলে গেল। তখন ইলবায় বলে, আমি সুঙ্গুর তেকিনবের নাতি ইলবায়। এরপরে বেগম খাতুন পুরোপুরি খুশি হয়ে যান এবং সেই মুহূর্তে একে অপরের প্রতি অদৃশ্য টান অনুভব করতে থাকেন। তাদের হাসি ও কথাবার্তা দেখে মনে হয় তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, যদিও এখনও তা পুরোপুরি প্রকাশিত হয়নি। এরপরেই অরহান বে বলেন, এই বর্বররা আমাদের ভূমিতে আসার জন্য আমি তাদের আফসুস করাবো। উলুগানকে এর চরম মূল্য দিতে হবে। এই দৃশ্যে চেরকুতাই বেকে দেখা যায় না, অথচ পূর্বে দেখা গিয়েছিল, মানে এই জঙ্গলে দেখা গিয়েছিল চেরকুতাই আলতুগার সাথে লড়াই করতে। এই পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে যখন আলাউদ্দিন বে বসতি ছেড়ে আসবেন অরহান বেকে বাঁচাতে, তখন চেরকুতাই বেও সাথে ছিল। সে হয়তো আলাদা হয়ে গিয়েছিল, তখন কিন্তু ইলবায়ের হাতে বসতি চলে গেছে। এ সময় আলাউদ্দিন বে অরহান বেকে বাঁচানোর পর অরহান বে এই কথা বলেন যে আমি তাদের আফসুস করাবো। পরে আলাউদ্দিন বে বলেন, বসতিতে মঙ্গলরা হানা দিয়েছে, উসমান বে তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। এরপরেই অরহান বে ঘোষণা করেন যে তাদেরকে এই ভূমি ছাড়া করতে হবে। যখন আলতুগা অরহান বেকে বন্দি করে রাখতে পারে না, তখন হঠাৎ করে সে জঙ্গলে পালিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই চেরকুতাই আলতুগার সামনে এসে দাঁড়াবে। চেরকুতাই প্রথমে আক্রমণ করতে চাইবে না, সে তার ভাইকে বোঝানোর চেষ্টা করবে যে আসল ঘটনা কি। তবে আলতুগা তা মেনে নিতে পারবে না, সে আক্রমণ প্রথমে করবে। এখানে যদিও আলতুগা চেরকুতাইয়ের সাথে লড়াই করতে পারবে না, সে হেরে যাবে এবং পালিয়ে যাবে। এরপরেই দেখা যায় হুলুফেরা মন খারাপ করে বালা খাতুনের কাছে আসে। প্রথমে বালা খাতুন মনে করেন যে হুলুফেরা হয়তো অরহানের জন্য কাঁদছে, কিন্তু তারপর হুলুফেরা বলেন, আমি এই খুশির সংবাদ প্রথমে অরহানকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তা আর সম্ভব হয়নি। এরপর হুলুফেরা বলতে বাধ্য হন বালা খাতুনকে যে সে প্রেগনেন্ট। সুলাইমান পাশা আসতে যাচ্ছে নীলুফার খাতুনের কুলে। এই মুহূর্তে বালা খাতুন কিছুক্ষণ চুপ থাকেন, কিন্তু তারপরেই তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে, এক নতুন আশা আর আনন্দের ছোঁয়া নিয়ে। এরপর সুফিয়া উলুগানের কাছে যায় এক বক্স স্বর্ণ নিয়ে। উলুগান তা দেখে বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে এসবের জন্য এখানে আসেনি, তার লক্ষ্য ছিল এই ভূমি নেওয়া। সুফিয়া কেন এমনটা করলো সেটা বলি। হয়তো সুফিয়া উলুগানের কাছে হালিমাকে দাবি করে বসবে, কারণ সুফিয়া দীর্ঘদিন ধরে হালিমাকে স্মৃতিশক্তি হারানোর মেডিসিন দিয়ে আসছে, কিন্তু হালিমাকে তা দিতে পারছে না, কারণ এখন সুফিয়া বসতিতে যেতে পারছে না, আর অন্যদিকে হালিমা বসতি ছেড়ে বের হতেও পারছে না। এতে করে হালিমা তার অতীত ধীরে ধীরে মনে করতে শুরু করেছে।
কিন্তু এতে সুফিয়ার ক্ষতি হচ্ছে। সে হয়তো চাচ্ছে উলুগান কোনোভাবে হালিমাকে বসতি থেকে বের করে আনতে পারে। এ কারণেই তাদের প্রিয় কিমিজ খেয়ে সুফিয়া আর উলুগান একে অপরের বন্ধুতে পরিণত হয়। তবে লুকাস এই সম্পর্ক পছন্দ করবে না। এখন প্রশ্ন যে হালিমা কিভাবে বুঝতে পারবে যে সে আসলে বালা খাতুনের মেয়ে? মনে হচ্ছে সুফিয়া, লুকাস অথবা উলুগান তাদের মধ্যে হালিমার বিষয়ে কথা বলবে। আমরা ট্রেলারের শেষে দেখেছি যে মঙ্গলরা হালিমাকে আটক করে এবং হয়তো তাকে কোনো গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখবে। সুফিয়া আসবে এবং তারা একে অপরের সাথে আলাপ করবে এবং হালিমাকে কিভাবে সুফিয়া অপহরণ করেছিল তা হয়তো লুকাস কিংবা উলুগানকে সবকিছু খুলে বলবে। এই সময় পুয়ানা আক্তার হালিমা সবকিছু শুনে ফেলবে এবং এখানেই সে বুঝে যাবে তার অতীত কি ছিল, সে আসলে কে। যদিও এভাবে সবকিছু হবে কিনা সেটা বলতে পারছি না, তবে আগামী ভলিউমে হালিমা আক্তার পুয়েনার রহস্য প্রকাশিত হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এরপর দেখা যায় অরহান বে, আলাউদ্দিন বে এবং চেরকুতাই বে তারা একসঙ্গে দাঁড়িয়ে বসতির একপাশে লুকিয়ে বসতিতে কি ঘটছে তা দেখছিলেন, কিন্তু তাদের চোখের সামনে পুরো বসতি শেষ করে দিয়েছে নুকাররা। এই দৃশ্য দেখে অরহান বে ও আলাউদ্দিন বে অনেক বেশি কষ্ট পান। তারা সেখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করেন যে কিভাবে বসতিতে প্রবেশ করবেন। যখন তারা দেখেন বালা খাতুন, হালিমা, গাজিয়াল, সারুচা বে এবং ইউসুফ বেকে আটক করা হয়েছে, তখন তারা আর দেরি না করে দ্রুত ঢুকে পড়েন বসতিতে। তারপর মঙ্গলদের সাথে তারা লড়াই করেন। এখানে কিন্তু সারুচা আর ইউসুফ বের মধ্যে যে কোনো একজন বিদায় নিতে পারেন। অনেকদিন আগে শুনছিলাম যে এই দুজনের মধ্যে একজন সিরিজ থেকে বিদায় নেবে। তারপরও দেখা যাক আসল ঘটনা কি হয় এবং এটি কতটুকু সত্য হয়। এরপর উসমান বে বসতিতে ফিরে এসে দেখেন পুরো বসতি শেষ করে দিয়েছে উলুগান। তিনি জনগণকে উৎসাহ দিয়ে বলেন, হে আহালি, এত কষ্টে থাকার পরেও আমি কখনো হাল ছাড়িনি। আমার জাতি ও রাষ্ট্রের জন্য কখনো হাল ছাড়িনি আর ছাড়ব না। যতক্ষণ না উলুগান কুকুর শেষ হয়ে যায় আমি কখনো থামব না। আমি এই লড়াই চালিয়ে যাব। এই দৃশ্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় আগামী ভলিউমে বা পরবর্তী ভলিউমে উলুগান মারা যাবে। ইতিমধ্যে কিন্তু উলুগান শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন। তাকে সিরিজে একটি অতিথি প্লেয়ার হিসেবে আনা হয়েছিল। তাকে খুব অল্প সময়ের জন্য নিয়ে আসা হয়েছিল। আগামী ভলিউমটি সত্যি চমকপ্রদ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর যেভাবে মিষ্টি ফল পাওয়া যায়, ঠিক তেমনি তার সাক্ষী আমরা আগামী বৃহস্পতিবার সকালে হতে চলেছি। আমাদের নতুন চ্যানেলটিতে ভাই একবার হলেও ঘুরে আসুন প্লিজ। আমি লিংক এই ভিডিওর কমেন্টে পিন করে দিব। একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন। কথা হচ্ছে নতুন চ্যানেলে, দেখা হচ্ছে। আপনি আসুন, আমিও আসছি। আল্লাহ হাফিজ।